সাহারা চৌধুরী রেবিল নামে এক তরুণী এখন পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিয়ের বৈধতার দাবিতে আমরণ অনশনে বসেছেন। বলছেন, ভালোবাসার কোনো লিঙ্গ হয় না, তাই সমকামী বিয়েও বৈধ হওয়া উচিত। ধরে নিলাম সমকামী বিয়ে বৈধ হল, তখন কি ঘটবে জানেন? কাল সকালে হয়তো শুনবেন আজ মিরপুরে 2 বর একসঙ্গে বাসরাতে, নারায়ণগঞ্জে 2 কোণে হাতে হাতে মেহেদি পরাচ্ছে একে অপরকে। এটা কি ইসলামী সমাজে বা আমাদের সংস্কৃতিতে মানায়? এমন হলে তো পরিবার নামের প্রতিষ্ঠানটাই ভেঙে পড়বে। বাচ্চারা জানবেই না তাদের বাবাকে আর মাকে। প্রশ্ন হলো, এদেরকে বাংলাদেশে অনশন করার অনুমতি বা কে দিল? জানা যায়, সাহারা প্রথমে শহীদ মিনারে, পরে রাজু ভাস্কর্যে অনশন শুরু করে। হাতে প্ল্যাকার্ড, ভালোবাসা অপরাধ নয়, আমরাও মানুষ, আমরাও ভালোবাসি, সঙ্গে কয়েকজন সমমনা যুবক যুবতী। তবে অধিকাংশ মানুষ বিস্মিত, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে, যেখানে পরিবার, বিবাহ ও সমাজ ব্যবস্থা ধর্মীয় মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে, সেখানে এমন দাবিকে অনেকে দেখছেন সাংস্কৃতিক বিপর্যয়ের শুরু হিসেবে। সত্যি বলতে কি, বাংলাদেশে অনেকে এখন হাসছে, ট্রল করছে, মিম বানাচ্ছে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। ধীরে ধীরে তরুণ প্রজন্মকে যা খুশি তাই করো নীতিতে ঠেলে দেওয়া হচ্ছে। জানা যায়, সাহারা চৌধুরী একজন বাংলাদেশি ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। 2025-এর আগস্টে তাকে ট্রান্সফোবিক টিচারদের ক্যারিকেচার পোস্ট করার অভিযোগে ইউনিভার্সিটি থেকে চিরকালের জন্য এক্সপেল করা হয়। এরপর থেকে তিনি LGBTQ+ রাইটসের জন্য লড়াই করছেন। বাংলাদেশের সেকশন 377-এর অধীনে সমকামিতা এখনো ক্রিমিনাল অফেন্স, লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তি। আর সমকামী বিবাহ, সেটা তো স্বপ্নের দেশে স্বপ্ন। সাহারা 2024-এর জুলাই আন্দোলনে সবার পাশে ছিলেন। এখন নিজের কমিউনিটির জন্য হাঙ্গার স্ট্রাইক টিল ডেথ ঘোষণা করেছেন। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে এই দাবি তো শকিং। অনেকে বলছেন এটা সমাজকে ভেঙে দেবে, অরাজকতা ছড়াবে। কিন্তু সাহারার অনশন নিয়ে অনেকে বলছেন 24 ঘন্টা লাইভ চালাও, কারণ ক্যামেরা বন্ধ হলে চিপায় চাপায় খেয়ে আসবে, বলবে আমি অনশনে আছি। একজন বললেন অন্তত 12 ঘন্টা থাকলে ভূত উধাও হয়ে যাবে। তবে একটি বিষয় একেবারে স্পষ্ট, ইসলাম আমাদের জীবনের প্রতিটি দিকেই সুস্পষ্ট নির্দেশ দিয়েছে, পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যৌন সম্পর্ক করা পুরোপুরি হারাম, একটি কবিরা গুনাহের মধ্যে পড়ে। অর্থাৎ এমন কাজ করা শুধু দোষের নয়, বরং বড় পাপের তালিকায় শামিল। ইতিহাসও আমাদের শিক্ষা দিয়েছে, লূত আলাইহিসসালামের কওমের ওপর যে দৈব শাস্তি নেমেছিল, তার মূল কারণও ছিল এই সমকামিতা। তাদের সমাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ মানুষ সৃষ্টির মূল নিয়মকে অবজ্ঞা করেছিল। এখন প্রশ্ন জাগে, একটি মুসলিম প্রধান দেশে, বাংলাদেশে এমন দাবির উত্থান কিভাবে সম্ভব হলো? কারা এই প্রোপাগান্ডার হাত ধরে সাহারা চৌধুরীকে সামনে দাঁড় করাচ্ছে? কোন সংস্থা, লবিং বা গোষ্ঠী কি আমাদের সমাজকে এই ধরনের বাস্তবতা মেনে নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে? বাংলাদেশের মতো দেশে, যেখানে ধর্মীয় মূল্যবোধ এখনো সামাজিক জীবনের মূল ভিত্তি, সেখানে এমন দাবি কেবল বিতর্কই সৃষ্টি করছে না, এটি সংস্কৃতি, সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় নীতির সঙ্গে সরাসরি সংঘাত। এ ধরনের প্রোপাগান্ডা যদি নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তবে পরবর্তী প্রজন্মের মূল্যবোধ ও সমাজ চেতনা বিপর্যস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এখন সময় এসেছে সতর্কতা ও বাস্তবতার চোখ খুলে দেখা, যাতে ধর্ম, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার ক্ষতি না হয়।